ইরান, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন, ইসরায়েল কিংবা ভারত পাকিস্তান, একের পর এক সংঘাত চলছেই। বিশ্বে এসব সংঘাত বাড়ানো কিংবা সমাধানে যারা তৎপরতা দেখান তাদের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্যতম। এবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে তুরস্কে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের হেগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে এরদোয়ান বলেছেন, তাদের লক্ষ্য শীর্ষ নেতৃত্বের আলোচনায় সহায়তা করে ইউক্রেনে শান্তির পথ সুগম করা। এরদোয়ানকে ট্রাম্প জানিয়েছেন, পুতিন যদি তুরস্কে আসেন তাহলে তিনিও বৈঠকে যোগ দিতে আগ্রহী। এদিকে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েলের যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইসরায়েলের শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ইরানের এই সর্বোচ্চ নেতা আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধেও তৎপর ছিলেন পুতিন, এরদোয়ান। শক্তিশালী এই দুই দেশ ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও কঠোর সমালোচনা করেছেন।